হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটিতে থাকছে পৃথিবীর এমন একটি আজব দেশ যাকে পৃথিবীর দ্বিতীয় অ্যামাজনও বলা হয়ে থাকে। দেশটির চারদিক সুন্দর পর্বতালয় দিয়ে ঘেরা। হিমালয়ের নিম্নাংশে অবস্থিত এই দেশটির নাম হলো নেপাল। ভারতের প্রতিবেশী রাষ্ট্র হিসাবে পরিচিত এই ছোট দেশটিতে প্রবেশের জন্য দরকার হয় না কোনো পাসপোর্ট, না দরকার হয় কোনো ভিসার। অনায়াসে আপনি ঘুরে আসতে পারেন দেশটিতে একদম স্বল্প বাজেটের মধ্যে। তবে আসুন জেনে নেই দেশটির সম্পর্কে কিছু আজব তথ্য। তার আগে বন্ধুরা, ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সুন্দর আশ্চর্য দেশ নেপাল। মাউন্ট এভারেস্ট পর্বতে ঘেরা এই নেপাল দেশটিতে প্রতি বছর বহু পর্যটক দেশ বিদেশ থেকে এখানে বেরোতে আসেন। সারা বিশ্বে নেপালই একমাত্র দেশ যেখানে আজ পর্যন্ত কোনো দেশ উপনিবেশ স্থাপন করেনি। ঠিক এই কারণেই আজও নেপালে কোনো স্বাধীনতা দিবস পালন হয় না। নেপালের সঙ্গে আমাদের অর্থাৎ ভারতের এমনই সম্পর্ক যে চাইলে আমরা সেখান থেকে ভিসা আর পাসপোর্ট ছাড়াই ঘুরে আসতে পারি। নেপালের সংস্কৃতি এবং জলবায়ু মানুষকে এতটাই আশ্চর্য করে যে লোকেরা প্রায়ই এখানে বেড়াতে আসেন। এর পাশাপাশি নেপালের ঘড়ির কাঁটা কেন ৪৫ মিনিট ঘুরিয়ে দেওয়া হয়, দেরি না করে বরং দেখে নেওয়া যাক নেপাল সম্পর্কে বেশ কিছু মজাদার তথ্য। যখনই আমরা জানি যে আমাদের ঘড়ি এগিয়ে চলছে, কোনো বিশেষ অঞ্চলে গিয়েই আমরা দ্রুত নিজের ঘড়ির কাঁটা ঠিক করে নেই। তবে নেপালের ক্ষেত্রে ব্যবস্থাটা ঠিক অন্যরকম। নেপালের সময় নির্ধারিত হয় মাউন্ট এভারেস্টের উপর ভিত্তি করে। ঠিক এই কারণেই এখানে সময় পৃথিবীর অন্যান্য অংশের তুলনায় ৪৫ মিনিট পিছিয়ে থাকে। তাই আপনি নেপালে গেলে ঘড়ির কাঁটা ঘুরিয়ে ৪৫ মিনিট সময় পিছিয়ে নিতে ভুলবেন না যেন। আপনি কি বিশ্বাস করেন যে ১,৪৭,১৮১ বর্গ কিলোমিটার আয়তন জুড়ে থাকা এই দেশে কখনো কোনো জাতিগত দাঙ্গা হয়নি? দক্ষিণ এশিয়ার একটি সুপ্রাচীন দেশ হওয়ার দরুন এখানে ১২৩টি ভাষা এবং ৮০টি জাতিগোষ্ঠীর মানুষ রয়েছেন। তা সত্ত্বেও ধর্ম বা জাতিগত ভিত্তিতে নেপালে কখনো দাঙ্গা হয়নি। এই দিক থেকে নেপাল অনেক শান্তিপূর্ণ অঞ্চল বলে পরিচিত। নেপাল একমাত্র দেশ যার পতাকা আপনি দুটি ত্রিভুজের আকারে দেখতে পাবেন। উপরের ত্রিভুজটিতে চাঁদের একটি ছবি রয়েছে এবং নিচে রয়েছে আরেকটি ত্রিভুজ যেখানে রয়েছে সূর্য। নেপালের দুটি প্রধান ধর্ম হিন্দু এবং বৌদ্ধ। দুটি ধর্মেই প্রতিনিধিত্বকারী হিসাবেই পতাকায় ধরা দেয় চাঁদ এবং সূর্য। যদিও এই পতাকাটি ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল, তবে নকশাটি ২০০০ বছরের পুরনো বলে জানা গেছে। নেপালের এই পতাকা হিমালয়েরও প্রতিনিধিত্ব করে। পোখরাকে বলা হয়ে থাকে সকল দর্শনীয় স্থানের রাজধানী। এটি নেপালের দ্বিতীয় বৃহত্তম শহর। এই কারণে শহরটি পর্যটকদের কাছে জনপ্রিয়। শহরটিতে বিভিন্ন জনপ্রিয় স্থান রয়েছে যা দর্শনার্থী মুগ্ধ করে। বিশেষ করে যারা অ্যাডভেঞ্চার করতে ভালোবাসেন তাদের জন্য এটি একটি আদর্শ স্থান। কাঠমান্ডু নেপালের রাজধানী এবং সবথেকে বড় শহর। শহরটিতে ১.৫ মিলিয়ন লোকের বসবাস রয়েছে। এখানে রয়েছে মন্দির, মঠ ও আশ্রম। পর্যটকরা এখানে ঘুরে বেশ আনন্দ পান। শহরটি সারা বিশ্বের পর্যটকদের কাছে জনপ্রিয়। লুম্বিনী, হিমালয়ের অদূরে অবস্থিত এই শহর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতিপ্রাপ্ত। শহরটি সারা বিশ্বেই জনপ্রিয়। এখানে উল্লেখযোগ্য দর্শনীয় স্থান হিসাবে রয়েছে মায়াদেবীর মন্দির। এই শহরে জন্ম নিয়েছেন গৌতম বুদ্ধ, তাই বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এই শহর অত্যন্ত সম্মানের। ভক্তপুর মূলত কাঠমান্ডু উপত্যকার ৩টি শহরের সম্বন্ধিত রূপ। শহরটি রাজধানীর কাঠমান্ডু থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে অবস্থিত। ভক্তপুর নেপালি সংস্কৃতির প্রাণকেন্দ্র। এছাড়া নেপাল ভারতের মধ্যে শহরটি বাণিজ্য পথ হিসাবে ব্যবহৃত হয়। পর্যটকদের কাছে এটি আকর্ষণীয় ও জনপ্রিয়। নাগরকোট, কাঠমান্ডু থেকে ২৮ কিলোমিটার দূরে অবস্থিত নাগরকোট শহর। হিমালয় থেকে নেপালের বিভিন্ন স্থানের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। কাঠমান্ডু বিমানবন্দর থেকে নাগরকোটের দূরত্ব ১৬ কিলোমিটার। মাত্র ১.৫ ঘন্টায় নাগরকোটে পৌঁছানো সম্ভব। এই ছিল নেপালের সেরা ৫টি জায়গা। সময় ও সুযোগ পেলে সপরিবারে আপনিও ঘুরে আসতে পারেন নেপালের এই জনপ্রিয় ৫টি স্থান থেকে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এমনই নিত্য নতুন ভিডিও বানানোর জন্য আমাদের উৎসাহিত করার জন্য। ধন্যবাদ।